আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। সবাইকে ঈদ মোবারক। তো ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে, চমৎকার হাজারি গোলাপ ফুটেছে। এদিকে বেলি ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে, বাগান বিলাসী, গাঁদা ফুল, কি সুন্দর লাগছে দেখতে। সেই সাথে শাকসবজি, পুঁই শাক, কলমি শাক সুন্দর হয়েছে। ডালিম ধরে আছে এদিকে। তো এদিকে আঙুর গাছগুলো সুন্দর বেয়ে উঠেছে। আর এদিকে হচ্ছে বিলম্ব ফলের গাছ, কচু শাক, কচু গাছটা মোটা হয়ে উঠেছে। আলু শাক হয়েছে। এদিকে ঘরে রাখার স্নেক গাছগুলো সুন্দর। আর এদিকে তো মালবেরি ফল, পেস্তালু শাকের গাছ, লেবু, তেঁতুল গাছ। আর এদিকে আমার মুরগিকে খাবার দিয়েছি, মুরগি খাবার পানি খাচ্ছে। টাইগার মুরগি, ফার্মি মুরগি, ডিম পাড়ার জন্য রেখেছি, এখনো ডিম পাড়েনি। তো ভাত আর কবুতরের খাবার দিই মুরগিকে কিনে। তো ঘাস হয়ে আছে, ঘাসও দিই। আজকে তো ক্ষতি হয়ে গেল, একদিন বাগানে না আসলে যে অবস্থা হয়। মুরগির সব খাবার দেখি যে ভিজে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। কখন যে বৃষ্টি পানি ঢুকলো। আর এই যে আমাদের মিঠু বিড়াল চলে এসেছে, এটা আমাকে দেখলে খাবারের জন্য পাগল হয়ে যায়। আর এটা এত বাচ্চা দেয়, কিছুদিন পর পরই বাচ্চা দিতেই থাকে। আর এদিকে পুদিনা পাতাগুলি সুন্দর হয়েছে। আর এদিকে তো ডাঁটা শাক হয়েছে সুন্দর। এই যে বেগুন তো খাওয়ার উপযোগী হয়েছে, বড় হয়েছে মাশাআল্লাহ। এদিকেও কিন্তু আরও বেগুন হয়েছে। তো এদিকে ছোট ছোট আলু ধরতেছে, ভিতরে কিন্তু আরও বেগুন বড় হয়ে গেছে। ওদিকে ধরেছে সাইডে। দেখে ভুট্টার চারাগুলো বড় হয়ে গেছে, সব চারা। এই যে বরবটির চারা, তারপর ধুন্দুলের চারা, করলার চারা, সব ধরনের চারা বড় হয়ে গেছে। আর এদিকে তো পেঁপে ধরে গেছে। এদিকে আমার মিষ্টি কুমড়া গাছও অনেক দূর পর্যন্ত চলে গেছে বেয়ে। তো এদিকে ভিতরে ডালিম গাছ, সফেদা গাছ, লেবু, এদিকেও শাকসবজি। তো এদিকেও লাল ডাঁটার বীজ বসিয়েছিলাম, বড় হচ্ছে। এদিকে বড়ই গাছ, ঝিঙা গাছ, ধুন্দুলের গাছ, সব গাছ হচ্ছে বৃষ্টিতে। যে কলমি শাক খুব সুন্দর। ঈদ শেষ, এখন মাংস খাওয়া শেষ হলেই কিছুদিন পর থেকে আবার শাকসবজি সব খাওয়া শুরু হবে। এদিকে আছে কচু শাক, তুলসী পাতা, থানকুনি পাতা, তারপরে এই যে পাথরকুচি পাতা। এদিকে সব ফলের গাছ, সাজনা শাক, নানা রকম গাছ, আমড়া গাছ। এদিকে ফুল, আতা ফলের গাছ, মেহেদি পাতা। এদিকে করম চা ধরে আছে, করম চা দিয়ে ডাল দিয়ে খেতে মজা। আর এদিকে তো ডালিম হয়েছে। এদিকে বেগুন গাছ, লেবু ধরেছে আবারও, সিডলেস চায়না লেবু। এটা মালটা গাছ, মালটাও ধরেছিল অনেক, টিকে না কেন জানি। আর এদিকেও ডালিম গাছ, মালবেরি ফলের গাছ, লেবু গাছ। তো এই যে কলা পাতার গাছ। এই যে গাছের গোড়ায় কত ময়লা জমেছে, আবার আগাছা, এই সব কিছু পরিষ্কার করে দিতে হবে। এদিকে কলা গাছ হচ্ছে। তো এই যে অবস্থা হয়ে আছে। এদিকে দুইটা পেয়ারা ধরেছিল, একটা আছে। কচু শাক, কচুরলতি হবে, এই যে কচুরলতি। তো এদিকে নানা রকম ফুল ফলের শাকসবজির গাছ। এই সাইডটাতে অনেক ফুলের গাছ, নানা রকমের ফুল ফোটার সময় হচ্ছে। এই সাইডেও সবজি গাছ আছে, পুঁই শাক, তো কুমড়া শাক, কাগজি লেবু, বড়ই, তারপরে কামরাঙ্গা ছোট ছোট দু একটা ধরেছে। তো ভিতরে আছে ড্রাগন গাছ, আবারও ঘাস হয়ে গেছে প্রচুর। তো ভালো থাকবেন সবাই।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।